নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আবারও আমি ঝিনুকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এর আগেও একবার ঝিনুকের রেসিপি করেছি, তো বন্ধুদের অনেক ভালোবাসা দিয়েছে আমাকে। তো বন্ধুরা, এই দেখুন আজকেও আবার নিয়ে চলে এসেছি। তো এই ঝিনুকের রেসিপিটা কীভাবে করবো, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, উনুনে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো এবার আমি ঝিনুকগুলো একে একে দিয়ে দেবো। আর এই যে দেখুন, তলাতে কটা গুগলিও আছে, গুগলি দিয়েও রেসিপিটা করবো। ঝিনুক গুগলি একসঙ্গে রেসিপিটা করবো। দিয়ে দিচ্ছি জল। তো 2 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো, ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, ঝিনুকের রেসিপিটি করবো। এই যে ছোলার ডাল নিয়েছি, সকালবেলা ভিজাতে দিয়েছিলাম, ভালোভাবে ভিজে গেছে। এই ছোলার ডাল আর এই দেখুন যে বাটিতে আলু কেটে রেখে দিয়েছিলাম, এই দেখুন ডুমো ডুমো করে আলু কেটে রেখেছে। তাই আলু দিয়ে ছোলার ডাল দিয়ে কীভাবে আমি রেসিপিটা করি, তা পুরো ভিডিওটা যেন দেখুন, খুবই ভালো লাগবে দেখুন দেখতে। তো বন্ধুরা দেখুন, ঝিনুকগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন ঝিনুকের মুখগুলো একদম খুলে গেছে, ঝিনুকের মাংসগুলো দেখুন একবারে দেখা যাচ্ছে দেখুন। তো এবার আমি ঢেলে নেব। এই যে ঝাঁঝরির মধ্যে ঢেলে নিচ্ছে। তো এই দেখুন বন্ধুরা, এবার আমি ঝিনুকের শাঁসটা ছাড়িয়ে নেব। এই যে দেখুন, এই পাশে পাশে যে লাড়ি ভুড়ির মতো আছে, এগুলো সব বাদ দিয়ে দেবো। আর এই যে এইটুকু অংশটা নিয়ে নেব, একটু গরম আছে। তো এই দেখুন, আমি বটির সাহায্যে কেটে নেব। তা বন্ধুরা, আগেও আমি যে রেসিপিটা করেছিলাম ঝিনুকের, এইভাবে আমি বাদ দিয়েছিলাম। তো এই দেখুন, আমি এগুলো সব বাদ দিয়ে দেবো। দিয়ে দেখুন পুরো এইভাবে আমি বেছে নেব, প্রত্যেকটা ঝিনুক আমি এইভাবে বেছে নেব। তো বন্ধুরা, আমি কড়াইটা ধুয়ে ভালো করে উনুনে বসে দিয়েছি। তো আমি হাত ধুয়ে এবার আমি এই যে তেল দিয়ে দেবো। এদিকে সাথে সাথে আমি আলুটা ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, তেলটা অনেকটা তেতে গেছে, তাই এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দেবো। তো বন্ধুরা দেখুন, এই ঝিনুকটা কতটা বড় আর কতটা মোটা। আর এই ঝিনুকের মাংসটা দেখুন কতটা বড় সাইজে। এটাও আমি কেটে নেব। এই যে এইগুলো দেখছেন, এগুলো অনেকে খায়, কিন্তু আমরা এগুলো খাই না, এগুলো আমরা ফেলে দিই। আর এই যে শুধু সিম্পল এই ঝিনুকের মাংসটাই নিয়ে নিই আমরা এইভাবে। তো বন্ধুরা দেখুন, আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে নিচ্ছি। তো এই দেখুন, এখন আমি ভেজে তুলে নিলাম। তা বন্ধুরা, আমি গুগলিগুলো ছাড়িয়ে নিই, তারপরে আমি রান্নাটা শুরু করব। তো বন্ধুরা দেখুন, ঝিনুক আর গুগলির মাংসগুলো দুটোই ছাড়িয়ে নিয়েছে। তা মাংসটা অনেকটাই হয়েছে, তা 300 মতো মাংস হবে। তো বন্ধুরা, তো এখন আমি ভালো করে ঝিনুকের মাংসটা আর গুগলির মাংসটা ধুয়ে নিয়ে আসবো।
বন্ধুরা দেখুন গুগলি মাংস বা ঝিনুকের মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, তো এবার আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, তারপর একটা মোটা সাইজে পেঁয়াজ আর কটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন পেঁয়াজ এবার লাল লাল করে ভেজে নিয়েছে, তো এবার আমি দিয়ে দেবো দুটো টমেটো, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, ভালো করে নাড়বো। অল্প একটু জল দেবো। তো বন্ধুরা দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে, তো এবার আমি যে গুগলি মাংস বা ঝিনুকা মাংসটা ধুয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছে। মানে আঁশটা মারার কোনো দরকার নেই, যে আমি সেদ্ধ করে নিয়েছি ওতে মানে আঁশটা মারা হয়ে গেছে। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছে। এই গুগলি মাংস বা ঝিনুকের মাংস যেসব বন্ধুরা খেয়ে থাকেন তা একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে অবশ্যই ভালো হবে, খেতে খুবই টেস্টি হবে। আর এই ঝিনুকের মাংস রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা রান্নাটা কালার আনার জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা দেবো। তো বন্ধুরা সবশেষে দিয়ে দিচ্ছে এবার আমি ভিজিয়ে রাখা ছোলার ডাল। এবার লবণ দেব, এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো বন্ধুরা দেখো রান্নার কালারটা কত সুন্দর এসেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে রান্না কালারটা, খেতে তো আরো বেশি ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এই যে গোটা ধনে আর গোটা জিরে নিয়েছে, তাই এটা ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো, সববারে শেষে যে উপরে ছড়িয়ে দেবো, দেখতে খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এটা আমি ভাজবো। তো এবার আমি এই যে কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে আছে। খুব একটা ঝোল করবো না, হালকা কষা কষা করবো। তো বন্ধুরা এটা আমার প্রথমে ভাজা দরকার ছিল, তো আমি এখন বাড়ি থেকে ভেজে গুঁড়ো করে নিয়ে আসছি এটা। তারপর চাপাটা খুলে লেগে দেবো। অনেকটা রসা হয়ে গেছে, তা আর একটু হবে। এই দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম ভেঙে যাচ্ছে দেখুন। আর একটু রসা করে নেবো, তারপর নামিয়ে দেবো। বন্ধুরা দেখুন এই যে অনেকটা রসা রসা হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। এই যে আমি ঢেলে নিচ্ছি এবার। ঝিনুকের মাংসগুলো কত সুন্দর লাগছে দেখুন দেখতে। তো এই দেখুন জিরেটা ধনেটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসছে, তো এই দেখুন এবার আমি ছিটিয়ে দেবো। উপরে উপরে দিলে খেতেও খুব ভালো লাগবে। এতটা করেছি এতটা দেবো না, যতটা লাগবে ততটাই আমি দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের রেসিপিটি খুবই সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা এইভাবে আপনারা গুগলি ঝিনুকের রেসিপি একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।
তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।